চলে আসলাম বন্ধুরা, আবারও আজকে একটা নতুন রেসিপি। নতুন বলে কিছু, এটা অনেকদিন ধরে রান্না হয়। যেহেতু আমার বাড়িতে আমার ছেলেকে কিন্তু আমি ছোটোবেলা থেকে কিন্তু প্রায় 1.5 বছর বয়স থেকে কিন্তু আদা, পেঁয়াজ, রসুন সবটা খাওয়াই। কারণ আদাটাও আমাদের শরীরের জন্য দরকার, পেঁয়াজটাও স্বাদ মতন দরকার, নাহলে বড় হয়ে আর খেতে পারবে না। আর রসুনটা তো আমাদের সবারই দরকার। তো যাই হোক, আমি কিন্তু চিকেনটা প্রতিদিনই আমার ছেলেকে, আমার বাড়িতে গোলমরিচ চিকেন হয়, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো দেখো আজকে রান্না করবো হচ্ছে কীভাবে রান্না করছে। আজকে রান্নার প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। নুন মাখিয়ে নিয়েছি, হলুদ দিইনি। আর এইরকম দেখো পেঁয়াজ, আদা, রসুন, এই টমেটো কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি এইরকমভাবে ঝিঙে আর আলু দিয়ে করবো। আজকাল ঘরে কোনো সবজি নেই, ঝিঙে আলু দিয়ে করব। আর এই যে এটা বাটাটা করে নিয়েছি। তো এর মধ্যে একে একে আমি দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার, দেবো হচ্ছে ব্ল্যাক পেপার দেবো, মানে গোলমরিচের গুঁড়ো দেবো হালকা একটু চিলি ফ্লেক্স, জাস্ট যেন ও খেতে, যদি আর মানে এইভাবে না খাওয়ালে তো খাওয়ানো হবে না, জাস্ট 2-1 ফোঁটা চিলি ফ্লেক্স দিলাম। একটু দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো, জাস্ট কালারটা হওয়ার জন্য, কারণ সবটাই আমি অভ্যাস করিয়েছি ছেলেকে। তারপরে দিয়ে দেবো একটু অর্গানো, কারণ আমি অর্গানোটা কিন্তু খুব ব্যবহার করি আমার ছেলের জন্য। আমার ছেলে তোমরা সকলেই জানো, বাড়িতে রোল, মোমো সব, বাড়িতে পিজা সব আমি নিজে তৈরি করে ওকে খাওয়াই। তো এগুলো দিয়ে একটু ভালো করে চটকে মেখে নেবো। ওগুলোকে মেখে নিয়ে প্রায় 2-4 মিনিট রেখে দেবো। রেখে এর মধ্যেই কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো আর কি। তো 2-4 মিনিট একটু ম্যারিনেট হয়ে নেবে। তো সব মশলাটার মধ্যে দিয়ে নুন তো আগেই ছিল, ম্যারিনেট করে গেছিলাম। এর মধ্যে এখন মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, জিরেও কিন্তু বাটা বেটে নিচ্ছি। আমি তো গোটা জিরে বেটেই নিই ছেলের জন্য। তো মাখানো হয়ে গেছে, এখানে জিরে আর আলুটা তো কাটা হয়ে গেছে। আর দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে কিন্তু জিরেটা দিয়ে দিচ্ছি। জিরেটা একটু পুড়ে গেছে। তো যাই হোক, মশলাটা আস্তে আস্তে কিন্তু এর মধ্যে কিন্তু চিকেনটাকে এবার দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব। চিকেনটা কিন্তু তেলটা হলে কিন্তু সুস্থ করে দিয়েছি। চিকেনটাকে এভাবে 10 মিনিট ধরে নাড়াচাড়া করবো। 10 মিনিট ধরে নাড়াচাড়া ধরে জিরেটা একটু কালো হলেও কিন্তু জিরেটা কিন্তু একটা ফ্লেভার আসবে। আমি এর মধ্যে সব চিনি, নুন, হলুদ, যাবতীয় ধরনের সব মশলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কী দিলাম সবটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন এরপরে আস্তে আস্তে 10 মিনিট এরকম নাড়াচাড়া করা হয়ে গেছে। দেখো একটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেনটা। আর আমি যেহেতু প্রেশার কুকারে করি চিকেনটা, প্রেশার কুকারে কেন করি, কারণ ওটাতে ছাবাটা লাগবে না অতটা। আসলে বাচ্চা থেকেই অভ্যাস যে চিকেনটা কড়াইতে করলে পরে একটু জাস্ট শক্ত থাকবে। কিন্তু আমি এই জন্য চিকেনটা প্রেশার কুকারেই করি। তোমরা যদি কেউ মনে করো প্রেশার কুকারে করবে না, সেক্ষেত্রে কিন্তু কড়াইতে করতে পারো। এটা বড় থেকে ছোট বাচ্চা সবাই খেতে পারো। রুগী যারা, মানে কোনো শরীর খারাপ হলে যারা মনে করো ঝাল খাবে না, চিকেনটা একটা হেলদি খাবার থাকবে, তার সাথে ঝাল খাবে না, তো এটা কিন্তু দিতে পারে। এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা নেই, জাস্ট কালো ব্ল্যাক পেপার দিয়েছি, মানে গোলমরিচের গুঁড়ো জাস্ট দিয়েছি। হ্যাঁ, আমি তবে এখন আগে দিতাম না, এখন আমি কিন্তু একটা করে কাঁচা লঙ্কা ছেলের এটার মধ্যে কিন্তু দিই, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটাও আসবে আর খেতেও শিখবে লঙ্কাটা। একটা কাঁচা লঙ্কা আমি দিই, কিন্তু এটা একটু গোটাই থাকবে। কোনো সময় যদি ফেটে যায় তো হালকা ফাটবে, একটু ঝাল কম দেখে কাঁচা লঙ্কাটা দিই। কাঁচা লঙ্কাটা দেখতে পাই যে পাতে আমি দিয়েছি, সেই ফ্লেভারটা আসবে আর ঝাল খাওয়াটাও আস্তে আস্তে শিখবে। তো এইভাবে আরও 10 মিনিট এরকমভাবে ঢেকে দেবো না, খোলাই থাকবো, কারণ জলটা বেরোবে। নাড়াচাড়া করে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, এরকম একটা চিকেনের বেশ কষা তেল ছেড়ে দিয়েছে, ফ্লেভারটাও সুন্দর হচ্ছে। মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। কেউ কষা করতে চাইলে এর থেকে অল্প জল দিতে পারো। আমি কষাও না, আবার ঝোলও হবে না, এরকম একটা চিকেন দিয়েছি, এই ঝোল দিয়েছি এর মধ্যে। তো চলো এটাকে ঢেকে দিয়ে প্রায় 3টে সিটি দিলেই এটা হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেল, 3টে সিটি দেওয়া হয়ে গেছে। এবার বন্ধ করে রেখে দিলাম। এটা একটুখানি হোক, ঠান্ডা হোক, তারপরে এটাকে নামাবো। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানার, কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। এই দেখো কমপ্লিট হয়ে গেছে চিকেন। এইরকম চিকেনের পাতলা ঝোল,
লঙ্কা ছাড়াই কিন্তু অনেকটা হেলদি এবং মানে টেস্টিও আছে, বাচ্চারাও খেতে সুবিধা হবে, বাচ্চা থেকে বড় সকলে খেতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো সাইড ইফেক্ট নেই, হেলদি অ্যান্ড টেস্টি হবে। লাল লালও সেরকম না, সুন্দর একটা ঝোল। আমার তো রান্না হয়ে গেছে, দেখো ঝোল। এটা আমার ছেলে সারাদিন চলবে। এমনকি তোমাদের কাছে বলবো না, আমিও কিন্তু আজকাল যেহেতু আমার শরীরটা ঠিক থাকে না, তা আমিও কিন্তু অনেক সময় মাছ ডিম খেতে পারি না যখন, তখন কিন্তু আমিও কিন্তু ছেলের এই ঝোলটা কিন্তু খেয়ে নিই। কিন্তু অনেকটা টেস্টি ঝোল, শুধু ঝালটাই হবে না, কিন্তু ঝালের ফ্লেভার আসবে, কারণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তার সাথে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা একটা গোটা দিয়েছি। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। এই দেখো সেই লঙ্কাটা দিয়েছিলাম, এই যে লঙ্কাটা এইভাবে রয়ে গেছে। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে এরকম লাইক কমেন্ট করে দিও, আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করো। টাটা।